এজিএসে বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5। আমার নাম জাহিন বিশ্বাস, এশা ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল, এজিএস পদপ্রার্থী। আসলে আমরা কিন্তু চেষ্টা করছি প্রথম থেকেই যে নির্বাচন আচরণবিধি পরিপূর্ণভাবে মেনে চলার, এবং আমরা কিন্তু যদি আমাদের প্রতি কোনো গঠনমূলক সমালোচনা আসে সেটা কিন্তু আমরা সাদরে সবসময় গ্রহণ করি, এবং আমরা যদি কোনো আচরণবিধি লঙ্ঘন করে থাকি সেই প্রেক্ষিতে যদি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় আমাদের সেখানে কোনো আসলে বলার কিছু নেই, কিন্তু আমরা আমাদের দিক থেকে পরিপূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করে যাচ্ছি। আসলে লেভেল প্লেইং ফিল্ড সেটা প্রশাসন এখন পর্যন্ত, যদি আপনি বলেন যে সাইবার বুলিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু প্রশাসন এখনো কন্ট্রোল করতে পারেনি, যেটার জন্য কিন্তু আমাদের একটা দুর্ভাগ্যজনক অবস্থা বলাই যায়। তবু এবং যে কালো টাকার ছড়াছড়ি বলতে পারেন বা অর্থের একটা সীমা, সেই সীমাটা যদি নিয়ন্ত্রণ করে দিত সেই ক্ষেত্রে কিন্তু অনেকের জন্য সেই লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হতো। তবু আমরা আশা রাখতে চাই যে শেষ পর্যন্ত আমরা নিজেদেরকে সহযোগিতা করে সেই জায়গাটা বজায় রাখবো, সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র উপহার পাবো। জীবিত প্রাণী নিয়ে অবশ্যই আচরণবিধিতে যদি থাকে সেই মোতাবেক সে ভুল করেছে, এবং আমরা অবশ্যই এই জিনিসটা জানার পরে তাকে শুধরে নেওয়ার কথা বলেছি, এবং আচরণবিধির প্রতি আমরা পরিপূর্ণ সম্মান রাখতে চাই। এবং আসলে আমরা নির্বাচনে প্রথম তো সকলেই, আমি সকল প্রার্থী এবং সকল প্যানেলের কথাই বলবো, আমরা নির্বাচনে প্রথম ভোট দিচ্ছি, সেখানে আমরা প্রথম প্রার্থী হয়ে গেছি, সে কারণে আমরা আসলে ভোট জিনিসটার প্রতি সেভাবে পরিচিত না, এবং আমি আশা রাখছি যে এই এখন যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে আমরা যেন আত্মসমালোচনার মাধ্যমে সেগুলো শুধরে নিতে পারি। আমি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এবং আমি এই শিক্ষার্থী সকলের সাথে থাকতে চাই এবং সকলের মধ্যে থাকতে চাই। আমি এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম যেদিন এসেছিলাম যেরকম শিক্ষার্থী ছিলাম, আমি এখন সেইভাবেই আছি সকলের মাঝে, সকলের সাথে।